ভালো লাগছে। এই যে সামনের যে অংশটা তোমাদের দেখিয়েছিলাম কিছুটা, তো চলো এবার আস্তে আস্তে যাই, ঠিক আছে? এখানে কিন্তু একটা ফিল্মিং দেখানো হচ্ছে, পুরো পুতুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখাতে চাই এই যে মাটির যে কলসি রয়েছে, দেখো মাটির কলসি কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। মাটি দিয়ে বিভিন্ন রকমের কাজ এখানে করা হয়েছে, কিন্তু মানুষ রয়েছে, মানুষ কি অবয়ব রয়েছে, তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে। দেখো খুব সুন্দর কাজ, এটা মা দুর্গা রয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মহিষাসুরটা দেখো, শিংটা জাস্ট কত বড়, অনবদ্য। এবং বাঁশের যে স্ট্রাকচারগুলো হয় সেইভাবে কিন্তু খুব সুন্দর করে এই অংশের কাজগুলো হয়েছে। আর এখানে কিন্তু মাটির কলসি, ওপরে যে মাটির যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশে। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তাও আজকে চলে এলাম কিন্তু হিন্দুস্থান পার্ক সার্বজনীন মণ্ডপ প্রাঙ্গণের সামনে। প্রথমে তোমার রাজডাঙ্গা দেখালাম, এবার হিন্দুস্থান পার্ক দেখাচ্ছি। তো চলো মণ্ডপে যাই এবং মণ্ডপে কি হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। মণ্ডপটা কি করে ফাইনাল লুক সেটা শেয়ার করবো। হিন্দুস্থান পার্ক সার্বজনীনের মণ্ডপের দিকে তোমাদের প্রস্তুতি দেখিয়েছিলাম, এবার চলো মণ্ডপটি ফাইনাল কেমন লাগছে সেটা তোমাদের দেখো। চলে এলাম কিন্তু হিন্দুস্থান পার্ক সার্বজনীনের মণ্ডপ প্রাঙ্গণের একদম ঠিক সামনে। তো চলো গিয়ে তোমাদের দেখা। ভালো লাগছে এই যে সামনের যে অংশটা তোমাদের দেখিয়েছিলাম কিছুটা, তো চলো এবার আস্তে আস্তে যাই, ঠিক আছে? এখানে একটা ওঠার জায়গা আছে আর কি, তো চলো এবার আস্তে আস্তে উঠে যাই। রয়েছে দেখো, এখানে কিন্তু একজন মানুষ বসে রয়েছে, দেখতেই পাচ্ছ, বসে রয়েছে আর কি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ একদম একটা মানুষ জাস্ট বসে রয়েছে। এটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি, সামনের অংশটা দেখতেই পাচ্ছ। মানে পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ এই অংশটাতে সমগ্র পুতুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্স চলছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা ফিল্মিং দেখানো হচ্ছে আর কি, এটা আর্ট ফর্ম, চদর বদর বলে একটা আর্ট ফর্ম আছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর্ট ফর্মটা আছে সেটা কিন্তু এইখানে প্রজেকশন স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে, সেটাই তোমরা দেখছো। দেখো একবার কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশের কাজটা, দেখো অসামান্য লাগছে, ঠিক আছে? এই জায়গার কাজটা তোমার দেখতে পাচ্ছি বাড়ি রয়েছে কিছুটা, আর এখানে কিন্তু বালি এবং মাটি দিয়ে সমগ্র কাজটা কিন্তু করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কাঠ রয়েছে, বালি রয়েছে, তারপরে পাথর রয়েছে, এইভাবে কিন্তু পুরো কাজটা কিন্তু করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখাতে চাই এই যে মাটির যে কলসি রয়েছে, দেখো মাটির কলসি কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। ধামসা বাজাচ্ছে, ধামসা আর মাদল বাজাচ্ছে, আদিবাসী যে নৃত্যকলা ধামসা মাদল সেটা কিন্তু এখানে বাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আদিবাসী নৃত্যকলা সেটা কিন্তু এখানে প্রজেকশনে
মাধ্যমে দেখানো হচ্ছে, মানে এনারা এসেছেন সেই জায়গা থেকে সেটা কিন্তু দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছি। মহিলারা নাচছে। সামনে মাতৃ প্রতিমা আছে, মাতৃ প্রতিমা তোমাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই। কিন্তু মাটি দিয়ে বিভিন্ন রকমের কাজ এখানে করা হয়েছে, কিন্তু মানুষ রয়েছে, মানুষ কি অবয়ব রয়েছে, তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে। দেখো খুব সুন্দর কাজ, এটা মা দুর্গা রয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মহিষাসুরটা দেখো, শিংটা জাস্ট কত বড়, অনবদ্য। হিন্দুস্তান পাক সার্বজনীনের মা দুর্গাকে খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। মা একদম রাজ সিংহাসনে বসে রয়েছেন, আর দুপাশে কিন্তু সিংহ রয়েছেন, আর তার দুপাশে মানে বাঁদিকে রয়েছেন লক্ষ্মী আর গণেশ, আর ডান সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী। একদম ঠিক সামনে রয়েছে কিন্তু লক্ষ্মী আর গণেশ, দেখতেই পাচ্ছ, এই একদম ঠিক সামনে লক্ষ্মী আর গণেশ কিন্তু একদম ঠিক সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ মা দুর্গার। উপরে কিন্তু মহাদেব বিরাজমান। দেখো মহিষাসুরের শিংটা কত বড়, দেখো মহিষাসুরের শিংটা জাস্ট কত বড়। আর এইদিকে মা দুর্গা রয়েছে, পুরো মা দুর্গার একটা ক্লিয়ার কাট ভিউ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। একদম মা রাজ রানী হিসেবে কিন্তু অধিষ্ঠান করছেন মণ্ডপে, অসামান্য। আর মায়ের মুখশ্রীটা কি সুন্দর, দেখো অসামান্য কিন্তু দেখতে লাগছে মায়ের মুখশ্রীটা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো পুরো পাট এবং বাঁশের যে স্ট্রাকচারগুলো হয় সেইভাবে কিন্তু খুব সুন্দর করে এই অংশের কাজগুলো হয়েছে। আর ওইখানে কিন্তু মাটির কলসি বা ঘড়া, সেইটা কিন্তু খুব সুন্দর করে ফোটানো হয়েছে এই অংশটাতে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। যে দৃশ্যকলাটা, মানে প্রত্যেকটা গল্প কিন্তু এখানে বলা হচ্ছে, মানে আদিবাসী নৃত্যকলা কি করে চলছে সেইটা কিন্তু মানে থেকে জাস্ট ভিউটা একবার দেখো, অসামান্য লাগছে কিন্তু।
এই সাইডটা থেকে সামনে মা দুর্গা রয়েছেন, এই সাইডটা থেকে জাস্ট ভিউটা মার্ভেলাস, অসামান্য অসামান্য। ঠিক আছে, লাইটিংয়ের আরেকটু কাজ হলে মনে হয় ভালো হতো। এখন লাইট টেস্টিংয়ের কাজটা চলছে কিছুটা, আমার মনে হচ্ছে আর একটু লাইট কিন্তু দেওয়া যেতে পারতো। তো তারপরে যতটা ভালো লাগলো সেটা বললাম। সামনে তোমাদের ট্রাইবাল বা ফোক যে ডান্সটা হয় সেটা কিন্তু চলছিল, আমি তোমাদের কিছুটা অংশ তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, মানে এত সুন্দর করে এই অংশের কাজগুলো করা হয়েছে যা একবার না দেখলেই নয়। অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই অংশের কাজটা, কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। দেখো ওপরে যে মাটির যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশের কাজটা। লোহার স্ট্রাকচার করে কিন্তু পুরো কাজটি করা হয়েছে, অসামান্য দেখতে লাগছে। তো লোহার স্ট্রাকচার করে এই জায়গার কাজটি করা হয়েছে। বেরোলাম হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ, খুব সুন্দর করেছে। মানে একটা লোকশিল্প এবং তাদের যে আদিবাসী যে গ্রাম সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো খুব সুন্দর একটা আদিবাসী ফ্লেভার, একটা লোক মানে ফোক আর্ট, ফোক ট্রাইবাল একটা জিনিস কিন্তু এখানে আমি এসে পেলাম, একটা এনভায়রনমেন্ট। তো অবশ্যই কিন্তু তোমরা এসো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। এরকম কিন্তু সিরিজ পরিক্রমার ভিডিও থাকবে সাউথ নর্থ মিলিয়ে। এবার সাউথ চলে এলাম, নর্থ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো ট্র্যাডিশনাল পুজো সেগুলো আর কিছুদিনের মধ্যে দেখিয়ে দেবো। তো নর্থ মোটামুটি কমপ্লিট, এবার সাউথে চলে এলাম। দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা কিন্তু শুরু করে দিলাম, রাজডাঙ্গা দেখালাম, এরপরে চলে এলাম কিন্তু হিন্দুস্তান পার্কে, তারপরে আরও পরপর কিন্তু থাকবে। তো দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে।